উপস্থিত হয়েছি আজকে। আসলে যে বয়ান করছে, বয়ান তো আমরা জানি না, তাই না? ছোট ছোট্ট আমল করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারে, সেটা হইল আল্লাহর কাছে। কিন্তু একটা একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে কোনো বান্দার হক, যেমন আপনি আমার কাছে পাও না, আমি আপনার কাছে পাও না, এটা মরার আগে, মাটির তলে যাওয়ার আগে এটারে সমাধান দিয়ে দিতে হবে। তাছাড়া বান্দার হক আল্লাহ পাক কখনো মাফ করবে না। আপনি যত বড় পাপ করছেন, গুনাহ করছেন, সারা রাত ধরে গুনাহ করছেন, সেটা আল্লাহর কাছে যদি তার কাছে রাজি তাকে করাইতে পারেন, তাহলে মুনাজাত করলে সে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। দ্বিতীয় হচ্ছে আসলেও আল্লাহ পাকের ইচ্ছা আমার প্রত্যেক বছর এই 26তম মনে বড় কষ্টটা আমি বলতে পারবো না। যেমন আমার ভাই একটু আগে দিলর ভাই, আমার বড় ভাই আমিনের ভাই অনেক বই লেগেছে, সেটা আপনারা সবাই জানেন। আসলে এটা করছি আমি একদিনের 2 দিনের ভিতরে। আমার এক বড় ভাই সিরাজ ভাই, উনি সহ আরো যারা আছেন তাদের সঙ্গে একটু বুঝছি, আমার ভাইদের সঙ্গেও আমি বুঝছি, পাড়ার কিছু মাতব্বর তাদের সঙ্গেও বুঝছি, আলেমাদের সঙ্গেও একটু বুঝছি। বোঝার পরে এই আয়োজনটা আমি নিজ গিয়ে অর্থায়নে করা হয়েছে। তো একদিন আল্লাহর নববীতে আল্লাহ হযরত আলী উনি নামাজ পড়তে গেছে। ওখানে যেয়ে দেখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববীতে ঢোকার পরে উনি আমার এই হযরত আলীকে পাইছে। হযরত আলীকে যখন পাইছে, পাওয়ার পরে হযরত আলী কি বলছে, বলে হযরত আলী আমার তো একটু ঘুম পাচ্ছে, সারাদিন জানি তো আমার নবী সাহেব কি কষ্ট করেছে, যার জন্য এই দুনিয়া সারা পৃথিবী আমরা তার জন্য পাগল। পুনায় বৈশা আছে, বসার পরে ভাই হযরত আলী তুমি একটু আমরা যে জোড়া সিংটা বলছি, বসার পরে এখানে কিন্তু কোনো বাচ্চা অথবা কেউ যদি ঘুমায় পড়ে, তার কিন্তু আমরা এই ঘুমায় পড়ে। যাই হোক, উনি যখন বললো বলে আমার একটু ঘুম আসতেছে, আমাকে একটু তোমার কি মানে ওনার এক বাধার উপরে উনি মাথা রেখে একটু ঘুমাচ্ছে। তখন এই মুহূর্তে আজান হয়ে গেছে। আজান হয়ে যখন এক মুহূর্তে নামাজ টামাজ হয়ে গেছে, কিন্তু আমার এক সাহাবীরা জিজ্ঞেস করতেছে, হে হযরত আলী তুমি কি নামাজ পড়ছো? আরে বেটা, নামাজ তোরা পড়ছ পড়, 5 ওয়াক্ত নামাজ আদায় করছ কর, কিন্তু আমার নামাজ যে ডান দিকে আমি নামাজ পড়ুম সেই তো আমার কুলে ঘুমাচ্ছে, আমি কিসের নামাজ পড়ব? কিসের নামাজ পড়ব আমি? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার, ওই আমার ভাই বলে গেছে 40 দিন মুরাকাবা, যে মুরাকাবা বুঝে ফানা ফিল্লা, যাকে বলে মুরাকাবা ফানা ফিল্লা, সে আল্লাহর সাথে একবারে দিদার যদি একবার পায়া যান থাকে, তাহলে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছি উনি সামনে আপনাকে দেয়, আল্লাহ কসম করে বলছি উনি আয়েশা আপনার সামনে আয়েশা দেখা দিবে, দেখা দেওয়ার পরে উনি যেভাবে আপনাকে পরিচালনা করবে সেভাবেই আপনি চলবেন। তো এত জোরতে বলার আমার ঠিক হলো না, অনেক কষ্ট ভিতরে, তার কারণ এই ছোট্ট আয়োজন আমি আমার কইরা অভ্যাস, বড় আয়োজন 26 বছর, এই নিয়ে 26 বছর পূর্ণ হইতেছে। তো যারাই আছেন ছোট বড়, আমি যদি মারা যাই কখনো, দয়া করে এখানে কেউ যদি থাকে আমার 2টা ছেলে আছে, আপনারা সহযোগিতা করে যখন আমি মারা যাবো এই দিনটারে আপনারা রাখার জন্য, কায়েম করার জন্য, এই টিকে রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। আপনাদের পায়ে অনুরোধ করে পা ধরে আপনাদেরকে সবাইকে আমি বলছি, ছোট বড় যারা আছো তাদেরকে সবাইকে আমি বলছি, এই বলে আমি আমার বক্তব্য নয়, এই বলে আমার আজকে যদি কোনো ভুল পন্থ হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভাইদেরকেও আমি বলছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি ছোটদের অনেক ভুল হয়, তাই ভুলের শেষ নাই। কারণ বেটা তোরা মানুষ করছো তা আর টিয়া উঠছে মানুষ করছো, তখন তার আমি মানুষ করা পারি নাই, তখন উপরে যেমন ওই যে আমার রাসূল পাকরে দিয়ে বুঝাইলাম, আর কি বুঝাবো। তো যাই হোক,
আজকের এই মুহূর্তেই সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ যেন একজনের কারণে, যদি এই একজনের কারণে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন যদি নিতে পারে, তাহলে এখানে এই আলেমা ওলামাদের দিকে একবার সুনজরে আমরা তাকাই, সুনজর একবার তাকাই, 40টা গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি কারো দিকে এই আলেম সাহেবের দিকে যদি একবার সুনজরে তাকাই, তাহলে 40টা গুনাহ আমাদের আমল নামায় লেখা হবে। এ বলে আমার আজকের মতে সমাপ্তি। তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য সবার জন্য আমি দোয়া করবো, ছোট বড় সবার জন্য আমি দোয়া করবো, নামাজ পড়ে দোয়া করবো। কখন দোয়া কবুল আল্লাহ পাক করে, এটা আমার ভাইয়েরা জানে, অথবা এও তুমি পাগল হয়ে যান। আলহামদুলিল্লাহ। সবাই আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।